এবং এটির মধ্য দিয়ে রাষ্ট্র যে গত 1 বছরও পুনর্গঠিত হতে পারেনি, রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থাও যে গত 1 বছরও পুনর্গঠিত হতে পারেনি, এই বিষয়টি হচ্ছে প্রকাশিত হয়। আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা বসানো হয়েছে, উনি যে গত এত মাস বেতন নিয়েছে পুরাটাই হচ্ছে একটা লস প্রজেক্ট, সরকারি কোষাগারের অর্থ অপচয়। আমি সলিডুসে আপনার উনি যেই যতগুলো এই গত 9 মাস 10 মাস হয়েছে ওনার যে অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগার থেকে উনি বেতন হিসেবে নিয়েছে প্রত্যেকটাই হচ্ছে অপচয় হয়েছে। গণঅভ্যুত্থানের আগের স্বাস্থ্য ব্যবস্থা এবং গণঅভ্যুত্থানের পরে স্বাস্থ্য ব্যবস্থা সেম। এখন উনি যতই বলুক আমি করেছি, কই করলাম, আমি করলে তাহলে অভিযোগ কেন এখানে? ঠিক করলে তাহলে রুগী যদি আমি যতই বলি রুগী যদি ঠিক না হয় আলটিমেটলি চিকিৎসা কাজে লাগে না। আপনি যেই চিকিৎসা কাজে লাগে নাই ওই চিকিৎসা দিয়ে আপনি আসলে কিছুই ভ্যালুয়েট করতে পারেন না। এই আমরা বারবার বলেছি এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কমপ্লিট একটা ফেইলিওর প্রজেক্ট হয়েছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা এখন বিভিন্ন টক শোতে বিভিন্ন জায়গায় শুনি যে আমরা এই যে 32 ভাঙা এটা নাকি মব। কিছুদিন পরে আপনাদেরকে বলবে যে 5 আগস্ট যেটা হয়েছে এটা একটা মব। জি একদম এটার মধ্য দিয়ে এবং তাদের বন্ধু প্রীতি হাসিনা প্রীতি ওখানে হচ্ছে আওয়ামী লীগের কেউ হার মানায় ফেলে। দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের থেকে বেশি মায়া কান্না তাদের মধ্যে দেখা যাচ্ছে। এটা মূলত হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে এখন হচ্ছে গরিবের ভাউস, তাদের ভোটগুলাকে তো আকর্ষণ করতে হবে, তাদের বুঝাইতে হবে যে তুমি আমার কাছে আসো, তোমার ব্যবসাগুলো যেভাবে আমাকে দিছো এবং তোমার ভোটগুলো আমাকে দাও। যেই রাজনৈতিক দল বা যাদের মধ্যে এই ধরনের রাজনীতি আছে এটা এক ধরনের প্রতারণা। আজকে শুরু করছে 32কে ভাঙা নাকি মব হয়েছে, কালকে শুরু করবে 5 আগস্ট হয়েছে এটা মব, এরপরের দিন বলবে এরা হচ্ছে জঙ্গি। এবং এটা বলার জন্যই হচ্ছে এই যে আপনার জুলাই ঘোষণাপত্র থেকে বারবার আমাদেরকে বলতেছে এটা নাকি ইমোশনের স্থান নাকি সংবিধানে নাই। ইমোশনের স্থান যদি সংবিধানে না থাকে এবং এই ইমোশন ছিল না বলেই এই ফেসিবাদ আজকে সমাজের রাষ্ট্রের রন্ধ্রে তাদেরকে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে এখন আমাদের সন্দেহ আসলে নির্যাতন নিপীড়ন গুলা কি আসলে সত্যি ছিল নাকি এটা মিডিয়া স্ক্রিপ্ট ছিল। কারণ আমরা তো আসলে এখন বর্তমান বাস্তবতায় দেখি ব্যবসা ছিল, আত্মীয়তাও ছিল, একদম তারপর হচ্ছে ঢাকা দিল্লি তারপর হচ্ছে আমেরিকা ট্যুরেও যাইতো, একই সাথে মিলে ব্যবসা বাণিজ্যও করতো। আসলে টিভিতে যে আমরা দেখতাম যে এই আন্দোলন হইতো বা হচ্ছে জেলে নিয়ে যাওয়া হইতো, মারামারি হইতো, এগুলো কি আসলে সত্য ছিল কিনা এগুলো হচ্ছে পরবর্তীতে আরো বোঝা যাবে। তবে এটা সত্য যে সাধারণ কর্মীদেরকে তারা ব্যবহার করতো। আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনের যেসব ভাইরা রয়েছে, আমাদের অন্যান্য রাজনৈতিক দলের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের তৃণমূলের যে ভাইরা রয়েছেন তারা নিদারুণ নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছেন। বাড়িতে থাকতে পারে নাই, ঢাকা শহরে রিক্সা চালাইতে হয়েছে, ধান খেতে ঘুমাইতে হয়েছে, বাসায় আসতে পারে নাই, এরকম হয় নাই? হয় না এরকম? কিন্তু নেতারা ঠিকই কিন্তু হচ্ছে বিদেশে বিলাসী জীবন কাটাইছে, তাদের সন্তানদেরকে বিদেশে রেখে পড়াশোনা করাইছে এবং তাদের সন্তানদেরকে এখন দেশে আনতেছে আমার নেতা বানানোর জন্য। এখন দেখেন এই যে হিপোক্রেসি, ভণ্ডামি তাদের, এবং আরো আপনারা হচ্ছে শঙ্কিত হবেন বা আনন্দিত হবেন না, আপনারা উৎসাহী হবেন, এটা আপনাদের বিষয়। তাদের ব্যবসা বাণিজ্য সব আওয়ামী লীগের সাথে উচিত মিলে ব্যবসা করছে, এখন ব্যবসাগুলো এখনো আছে। এখন এগুলা বললে হচ্ছে আবার বিক্ষোভ বের করে, মিছিল বের করে, এগুলা শুনতে খারাপ লাগে নাকি? তো এটা তো বাস্তবতা, আমরা বাস্তবতা বলবো এবং বাস্তবতা বলে নাই বলে হচ্ছে এতদিন পর্যন্ত মানুষের সাথে প্রতারণা হয়েছে এবং এটা আমরা বলবোই। কেউ ঠেকানোর বা কেউ আমাদের তো কারো ইমপ্রেস করার কোনো দরকার নেই। এখন এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হইতে হবে। এই যে ভোটের জন্য আওয়ামী লীগের ভোট টানার জন্য তারা এখন আপনাদেরকে মব বলা শুরু করছে, কিছুদিন পরে 5 আগস্টকে মব বলা শুরু করবে, কিছুদিন পরে আপনাদেরকে জঙ্গি বানাবে। এখন এটার জন্য আপনারা তৈরি নাকি আপনারা এই জুলাই ঘোষণাপত্রকে আপনারা হচ্ছে সংবিধানের স্বীকৃতির জন্য আবার একসাথে 3 আগস্টে শহীদ মিনারে একত্রিত হবেন? এখন এটা আপনাদের সর্বশেষ একটা বিষয় দেখেন, আমরা অতীতের যে রাষ্ট্র ব্যবস্থা খেয়াল করে দেখেন, এটা ত্রুটিপূর্ণ ছিল বিধায়ী তো আমাদের 5 আগস্টের অভ্যুত্থান হয়েছে নাকি? ওইটা যদি ত্রুটিপূর্ণ না হইতো, ওইটা যদি যথাযথভাবে চলতো তাইলে তো আন্দোলন হইতো না। তো এখন
আমাদের দুঃখের বিষয় হচ্ছে 5ই আগস্টের পরে আমরা সবাই মিলে এখন আলোচনায় বসছি যে অতীতের ব্যবস্থাকে আমরা টিকায় রাখবো কি রাখবো না। এটার ফয়সালা তো আমার 5ই আগস্ট হয়ে গেছে যে 5ই আগস্টের আগের ব্যবস্থা কি এটা ত্রুটিপূর্ণ, এটা চলবে না, এই জিনিস দেওয়া আর খেলা চলবে না। সেজন্য আমাদেরকে নতুন রাষ্ট্র ব্যবস্থা, আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার, গতকাল নিউজ দেখলাম একটা যে সরকার জুলাই ঘোষণাপত্র দিতে চায়, বিবেচনা করছে বিএনপি। সরকার এখন আসলে সরকারটাকে মানে বিবেচনা করার কথা কার, বিবেচনা করছে কে? আসলে মানে ওই যে বলতো না কুকুর ল্যাস নাড়ায় নাকি ল্যাস কুকুরে নাড়ায়, এটা আসলে মানে বিবেচনা করবে কে? সরকার তো বিবেচনা, আমরা জনগণ রাজনৈতিক দল সরকারকে একটা কি দিব, একটা দাবি দিব, বিবেচনা করবে কে? সরকার। এখন বিবেচনা করছে বিএনপি। বিএনপি নাকি বিবেচনা করছে, তাহলে বিএনপি যদি রাজি হয় তাহলে হবে, রাজি না হয় তাহলে হবে না। আমি বিএনপিকে বলবো, দেখেন এই আপনাদের দীর্ঘ 1.5 দশকের আপনাদের কর্মীদের রাজপথে আপনাদের কর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদের রক্তের সাথে যেন কেউ বেমানি করতে না পারে, সেজন্য আপনাদের নেতাদের প্রতি আমাদের বিনীত আমাদের নিবেদন থাকবে। আপনাদের নেতাদেরা কে কি করছেন না করছেন সেগুলো হচ্ছে ইতিহাস, সেটা ডিফাইন করবে, কিন্তু কর্মীদের রক্তের সাথে যদি বেমানি হয় তাহলে ইতিহাসে সেটা হচ্ছে দেউলিয়াত্বপূর্ণ হবে। সেই জন্য আমরা চাই বিচার, আওয়ামী লীগের যে বিচার আপনাদের এখন শুনছেন কি বলতেছে যে লাথাল ওয়েপন চালাও। লাথাল ওয়েপন বুঝছেন কোনটা? ওই যে লোহার যে গুলিটা, মরণাস্ত্র, যেটা দেওয়া গুলি করলে মরবে, মারা যাবে, ওইটার নাম হচ্ছে লাথাল ওয়েপন। লাথাল ওয়েপন মারতে কইতেছে কে? নির্দেশ দিতেছে একটা রাষ্ট্রের প্রধান, অনির্বাচিত সরকারের প্রধান কি দিতেছে? নিজে হচ্ছে ঘোষণা দিতেছে। এখন উনাকে বাঁচানোর জন্য উনি ছাড়া নাকি আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না, আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন গ্রহণযোগ্য হবে। আমাদেরকে এই সরকারের আওয়ামী লীগের দল হিসাবে বিচারটা নিশ্চিত করতে হবে, 100%। হাসিনার বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের যারা ভোট ডাকাতির সাথে যুক্ত ছিল, আওয়ামী লীগের হত্যা, নিপীড়ন, জেল, জুলুম, এই অবৈধ মামলা, জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তাদের সাথে যুক্ত ছিল, অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত। এবং সেটার জন্য আপনারা হচ্ছেন আমাদের বৈধতা। এই যে আহত শহীদ পরিবার হচ্ছে আমাদের বৈধতা। আপনারা আমাদেরকে ধারণ করতে হবে, আমরা আপনাদেরকে ধারণ করি। আপনারা যদি না থাকেন তাহলে আমরা কিছুই না। আপনাদেরকে এক ধরনের এখন হচ্ছে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে না, আরো এটা কয়েকদিন পরে আরো শুরু হবে। একবার জাস্ট ভাবেন, এখনই যেভাবে হচ্ছে আস্ফালন দেখাচ্ছে, 5ই আগস্ট মানে না, জুলাই মানে না, তাহলে একবার চিন্তা করেন তো, আপনার যদি সংস্কারবিহীন আবার একটা পট পরিবর্তনের সাজানো নির্বাচনের দিকে আমরা যাই, তখন আপনাদের কি অবস্থা হয়? এবং সেটার একটা মরণ ফাঁদ আপনাদের সামনে আছে, সেটা হচ্ছে কি আপনাদের জাবিরের যে মামলাটা দেওয়া হয়েছে, এই সবাইকে জঙ্গি মামলা হচ্ছে তখন দেওয়া হবে। সেজন্য এটার বিষয়ে আমরাও কথা বলবো এবং আপনাদেরকেও কথা বলতে হবে। আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে এই সংস্কার এবং বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে, অনেকে বলে আমরা নাকি নির্বাচন চাই, আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে। বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরো অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে? তারা সংস্কার ঠেকাই দিতে চায়, তারা বিচার ঠেকাই দিতে চায়। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এখন আমাদের